করবে কিনা এটা তো কোনো প্রশ্নই নেই। সবাই দেখেছে চোখের সামনে, লাইভ টিভিতে চলেছে দিনের পর দিন। খালি ওইটা কেন? তোদের কোন বাপ রক্ষা করবে, এটা কি অবজেকশনাল নয়? সেই জন্য যে ধরনের ব্যবহার, একদিন কেন বলি, এর আগের থেকে চলে এসছে। ডায়মন্ড হারবারের মানুষের উপর কীভাবে অত্যাচার করে, নাহলে লোকে ওদেরকে জামানত জব্দ করে। কেন, অভিযোগ তো অনেক আছে, দেখা যাক। সিআইডি লেগেছে, দরকার হলে অন্যরা লাগবে। এই ধরনের মানুষদেরকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত, সময় থেকে দূরে রাখা উচিত। সেই জন্য তৃণমূল পার্টিটাই উঠে যাবে। তৃণমূল নাম নিচ্ছেন কেন? লোকের নাম শুনলেই রেগে যাচ্ছে। এত ডিমের অপব্যবহার হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। সেই জন্য তৃণমূল নামটা বাদ দিয়ে অন্য নাম নিন না। কংগ্রেস থেকে যখন অরিজিনালি এসছেন, তো কংগ্রেসের দিকে ফিরুন। ওটাই তো সবার অন্তিম পরিণতি। কংগ্রেস থেকে যারা বেরিয়ে আসে আবার কংগ্রেসে বিলীন হয়ে যায়, সেই দিকে রাস্তা ঘুরিয়ে নিন। অভিষেক ব্যানার্জি আরো বিপাকে পড়লেন, তার কারণ তিনি যে মন্তব্যটা করেছিলেন, সিআইডি 30 তারিখ জুন মাসে তার ভয়েস স্যাম্পলিং নেবে এবং যদি স্যাম্পলটা ম্যাচ করে, যেটা অরিজিনাল অভিষেকের গলা হয়, ওনাকে আরো বিটার কনসিকুয়েন্স ম্যাচ করবে কিনা এটা তো কোনো প্রশ্নই নেই। সবাই দেখেছে চোখের সামনে, লাইভ টিভিতে চলেছে দিনের পর দিন। খালি ওইটা কেন? তোদের কোন বাপ রক্ষা করবে, এটা কি অবজেকশনাল নয়? সেই জন্য যে ধরনের ব্যবহার, একদিন কেন বলি, এর আগের থেকে চলে এসছে। ডায়মন্ড হারবারের মানুষের উপর কীভাবে অত্যাচার করে, নাহলে লোকে ওদেরকে জামানত জব্দ করে। কেন, অভিযোগ তো অনেক আছে, দেখা যাক। সিআইডি লেগেছে, দরকার হলে অন্যরা লাগবে। এই ধরনের মানুষদেরকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত, সময় থেকে দূরে রাখা উচিত। চোখে প্রবলেম হচ্ছে, ভাইপো বিদেশ যাবে, চোখে তো গিয়েছেন, কিন্তু এখন তো আর যাওয়ার উপায় নেই, কারণ যতক্ষণ না বিচার শেষ হবে ততক্ষণ কেউ বাইরে যেতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারেই এবার বিদ্রোহ। তার ভাই বলছে যে তৃণমূলে সে কোনোদিনই দাম পায়নি, শুভেন্দুদা আগেই তাকে ডেকেছিল, এবার তিনি কোথায় যাবেন সেটা। 15 বছর পর এরকম মনে হলো যে দাম পাননি? কত দাম চাই, আর দামই বা কী আছে ওদের? তো এই ধরনের কথাবার্তা চলছে। যাকে টিএমসির ব্যাপারটা ওখানেই থাক, আমাদের অন্য কোনো চিন্তা নেই। 2011 সাল থেকে 2.5 লক্ষ কোটি টাকা ডিম নিয়ে অনেক সমালোচনা আসছে। সবাই বলছে ডিম ছুটছে, তো আমরা দেখতে পাচ্ছি, ভাল লাগছে। যারা গরিব তাদের পুষ্টির, সস্তার পুষ্টিকর জিনিস হচ্ছে ডিম, কিন্তু ইসকন টেক ওভার করেছে। অতএব ইসকন ন্যাচারালি তার জায়গায় দেবে হচ্ছে রাজমা। এবার রাজমাটা আবার বাঙালির ফুড হ্যাবিটের মধ্যে পড়ে না, এটা নিয়ে অনেক কটাক্ষ সমালোচনা দিয়ে আসছে। দেখা যাক কে নিয়েছে কি, সেটা তো ঠিক করে দেয় সরকারের তরফ থেকে। মিলের কোয়ালিটি, দাম ইত্যাদি ঠিক হয়। সব জায়গায় দাম বেড়েছে। হসপিটালে যে মিল ছিল 52-57 টাকা, সেটা 100 টাকা বেশি ছিল, 110 টাকা করা হয়েছে। তো বহু বছর ধরে চলছিল, সেগুলো রিকভারি হয়েছে। বাকি এরকম সমস্যা এলে সরকার দেখে হরিণঘাটা সাবসিডি দিয়ে ডিম 3.5 টাকায় ডিম সাপ্লাই করে এই মিড ডে মিলের জন্য। সরকারি পয়সাই যায় এতে, আর ওই ডিম এই জন্য উৎপাদন হয় যে বাচ্চারা যাতে খেতে পারে। বাকি ব্যাপারটা সরকারের কাছে এলে আমরা ভেবে দেখব। 2011 সাল থেকে 2.5 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো রকম কোনো রিপোর্ট পেশ হয়নি, ক্যাগ রিপোর্ট পেশ হয়নি রাজ্যপাল বলা সত্ত্বেও। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় তুলে ধরেছেন ভাষণে যে খালি ফিকিকেই 300 কত কোটি টাকা মমতা ব্যানার্জি সিধা সিধা দিয়ে দিচ্ছেন। এইভাবে যে দান খয়রাত হয় নিজেদের সুবিধায়, ওই টাকাগুলো ঘুরে আবার পার্টি ফান্ডে চলে আসে, তাহলে ওই টাকার হিসাব দেওয়া তো খুব মুশকিল আছে। এটা উনি সই করেছিলেন বলে অন রেকর্ড পাওয়া গেছে। কত টাকা পয়সা এভাবে নয় হয়েছে সেটা কেউ জানে না, তদন্ত চলছে, সবই বেরোবে। এই যে শিল্প সম্মেলন হয়, হতো, 1 পয়সা তো আমাদের এখানে ইনভেস্টমেন্ট আসে, খরচা হয়ে গেছে কোটি কোটি টাকা। এটা নিয়ে শ্বেতপত্র বেরোনো উচিত। আমরা প্রত্যেকবারে বলতাম যে এই 12 বছর 15 বছর ধরে চলেছে বেঙ্গল সামিট, কোটি কোটি টাকা খরচা হয়েছে, কারা পেয়েছে, কেন পেয়েছে, এবং এর পরিবর্তে কত টাকা ইনভেস্ট হয়েছে। বড় বড় মৌ হতো, একই লোকগুলো প্রতি বছর একই ভাষণ দিত, একই রকম মৌ সিগনেচার করতো, কিন্তু কোনো ইনভেস্টমেন্ট হতো না। তো কী কারণে এত টাকা খরচা করেছে, আর কারাই বা তার থেকে লাভ পেয়েছে, এটা দেখতে হবে। বলছি, সব্যসাচীর বান্ধবী টিনা, যার বাড়ি থেকে 3.5 কেজি সোনা পাওয়া গিয়েছিল, তিনি এখন অধরা, পালিয়ে গেছেন, পুলিশ খুঁজে পাচ্ছে। অনেকেরই বান্ধবী পালিয়ে গেছে, এখন কি করা যাবে? আইনের ব্যাপার তো, সিআইডি দেখছে, খুঁজে দেখবে। অনেকের বান্ধবী ধরা পড়েছেন, অনেকের বান্ধবীকে খোঁজা হচ্ছে। বান্ধবী কালচারটা তো টিএমসিতে ব্যাপক ছিল, এখন বোঝা যাচ্ছে ওটা। আরেকটা অপা বেরিয়ে হলো, হ্যাঁ, অপা বেরোচ্ছে, আরও কারো বেরোবে, আরও কারো টাকা নিয়ে কেউ চলে গেছে, এ ধরনের কমপ্লেন এসেছে। কমপ্লেন আসলে কালকে এটা নিয়েও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, টিএমসির লোকেদের বলেছেন, আপনারা বলছেন তদন্ত হোক, চুরি কে করেছে। আপনাদের কাছে তথ্য আছে, আপনারা তথ্য দিন। আমরা তো চাই যে পরিষ্কৃত হোক, স্বচ্ছ ভারত আমাদের পশ্চিমবাংলার অর্থনীতিতেও হোক। এই যে নিজেদেরকে আসল তৃণমূল দাবি করে ঋতব্রতরা কালকে গিয়েছিল নির্বাচন কমিশন, আসল তৃণমূল তারা। চলুক, এটা ওদের নিজেদের ফ্যামিলি ম্যাটার, আমরা নাক গলাবো না ওর মধ্যে।
এই যে বাড়ি বাড়ি থেকে কেজি কেজি সোনা বেরোচ্ছে, মানে আগামী দিনে কি আরো এরকম একাধিক নাম সামনে আসছে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বের, তাদের বাড়ি থেকেও কি এরকম কেজি কেজি শুনুন, সোনা? না, 5 কিলো সোনার জন্য 48টাতে বিশ্বকাপ খেলছে। 5 কিলো সোনা, সেটা আবার 14 ক্যারেট। আর আমাদের এখানে এখানে already একজন নেতা নেত্রীর বাড়িতে 5 কিলো 76 7 সোনা কিলো, একা সব্যসাচী নিয়ে বসে আছে। 9.5 কোটি। আর বলছে পশ্চিমবঙ্গে গরিব, টাকা নেই। আপনি দেখুন, এই প্রায় 8.5 লক্ষ কোটি টাকার যে ঋণ পশ্চিমবঙ্গ মানুষের মাথার উপরে বসানো হয়েছে, টাকাগুলো তো এসেছে, গেছে কোথায়? কোথায় উন্নয়ন দেখতে পাচ্ছেন? এই পার্কে আমি দাঁড়িয়ে আছি আজকে, আর এখানে তো 10 কোটি টাকা খরচা করে একবার এই পার্ক সাজানো হয়েছিল। আমার কাছে লম্বা অভিযোগ নিয়ে লোকেরা এসেছেন যে গরু ছাগল ঢুকে সব খেয়ে যাচ্ছে, কোনো সুরক্ষা নেই, শৌচালয় নেই, মহিলারা যদি স্নান করতে চান তার চেঞ্জ রুম নাই। তাহলে কী হলো সেই 10 কোটি টাকা? এরকম কোটি কোটি টাকা গেছে, তার কোনো হিসাব নেই। এরাই সুবিধা পেয়েছেন, সেগুলো এখন সোনায় রূপান্তরিত, বিদেশে চলে গেছে। যেগুলো পারেননি, আমরা দেখলাম ইউনিভার্সিটিতে, কলেজেতে আর ব্যাগ ব্যাগ টাকা পাওয়া যাচ্ছে, পুড়িয়ে ফেলা হয়েছে। যেখানে সেখানে মাটির তলায় টাকা পাওয়া যাচ্ছে। কত রকমভাবে এই টাকা লুট হয়েছে, রাখার জায়গা নেই আজকে। অপরিসীম লুট, পশ্চিমবাংলার মানুষের পরিশ্রমের ধন আর তাদের মাথায় ঋণের বোঝা চেপেছে। দাদা, যদি ইসকন খাবারের রান্না করে স্কুলের বাচ্চাদের, তাহলে কি যারা স্কুলের রাঁধুনিরা কাজ করতো তাদের চাকরি চলে যাওয়া বা দেখা যাক, সেটা নিশ্চয়ই কোনো এগ্রিমেন্ট হয়েছে, সরকার ভেবে দেখবে একটা কি করা যায়। করবে কি না এটা তো কোনো প্রশ্নই নেই। সবাই দেখেছি চোখের সামনে, লাইভ টিভিতে চলেছে দিনের পর দিন। খালি ওইটা কেন? তোদের কোন বাপ রক্ষা করবে, এটা কি অবজেকশনাল নয়? সেই জন্য যে ধরনের ব্যবহার, একদিন কেন বলি, এর আগের থেকে চলে এসছে। ডায়মন্ড হারবারের মানুষের উপর কীভাবে অত্যাচার করে, নাহলে লোকে ওদেরকে জামানত জব্দ করে। কেন, অভিযোগ তো অনেক আছে। দেখা যাক, সিআইডি লেগেছে, দরকার হলে অন্যরা লাগবে। এই ধরনের মানুষদেরকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত, সময় থেকে দূরে রাখা উচিত। সেই জন্য তৃণমূল পার্টিটাই উঠে যাবে। তৃণমূল নাম নিচ্ছেন কেন? লোকের নাম শুনলেই রেগে যাচ্ছে। এত ডিমের অপব্যবহার হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। সেই জন্য তৃণমূল নামটা বাদ দিয়ে অন্য নাম নিন না। কংগ্রেস থেকে যখন অরিজিনালি এসছেন, তো কংগ্রেসের দিকে ফিরুন। ওটাই তো সবার অন্তিম পরিণতি। কংগ্রেস থেকে যারা বেরিয়ে আসে আবার কংগ্রেসে বিলীন হয়ে যায়, সেই দিকে রাস্তা ঘুরিয়ে নিন। অভিষেক ব্যানার্জি আরো বিপাকে পড়লেন, তার কারণ তিনি যে ডিজে মন্তব্যটা করেছিলেন, সিআইডি 30 তারিখ জুন মাসে তার ভয়েস স্যাম্পলিং নেবে, এবং যদি স্যাম্পলটা ম্যাচ করে, যেটা অরিজিনাল অভিষেকের গলা হয়, ওনাকে আরো বিটার কনসিকুয়েন্স ম্যাচ করবে কি না এটা তো কোনো প্রশ্নই নেই। সবাই দেখেছি চোখের সামনে, লাইভ টিভিতে চলেছে দিনের পর দিন। খালি ওইটা কেন? তোদের কোন বাপ রক্ষা করবে, এটা কি অবজেকশনাল নয়? সেই জন্য যে ধরনের ব্যবহার, একদিন কেন বলি, এর আগের থেকে চলে এসছে। ডায়মন্ড হারবারের মানুষের উপর কীভাবে অত্যাচার করে, নাহলে লোকে ওদেরকে জামানত জব্দ করে। কেন, অভিযোগ তো অনেক আছে। দেখা যাক, সিআইডি লেগেছে, দরকার হলে অন্যরা লাগবে। এই ধরনের মানুষদেরকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত, সময় থেকে দূরে রাখা উচিত। মমতা চোখে প্রবলেম বন্দ্যোপাধ্যায় হচ্ছে, ভাইপো বিদেশ যাবে, চোখের শুধু গিয়েছেন, কিন্তু এখন তো আর যাওয়ার উপায় নেই, কারণ যতক্ষণ না বিচার শেষ হবে ততক্ষণ কেউ বাইরে যেতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়